এইচএসসি 2024 ব্যাচের শিক্ষার্থীরা তোমরা অনেক বেশি চিন্তিত আছো। চিন্তা করার আর একেবারে কারণ নেই। তোমাদের জন্য কিন্তু আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি 7 কলেজের বিস্তারিত জানাবো। ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি 7 কলেজে যে এত বেশি সুযোগ আছে তোমাদের জন্য, সেই বিষয়গুলো আমরা শেয়ার করব। তোমাদের অনেকেরই এসএসসি রেজাল্টটা একটু খারাপ, তোমরা এটা নিয়ে চিন্তিত আছো। কারণ চিন্তা করারও বিষয়, অ্যাডমিশন টেস্টে কিন্তু এসএসসি রেজাল্টের উপর অনেক কিছু নির্ভর করছে। এসএসসি এবং এইচএসসি দুইটা রেজাল্টে কিন্তু কাউন্ট করা হয়। অনেকেই কিন্তু আবেদন করার সুযোগই পাও না। যেমন ধরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এসএসসিতে তোমার কমপক্ষে 3 পয়েন্ট কিন্তু লাগবে, না হলে তুমি কিন্তু আবেদনই করতে পারবে না। ঠিক তেমনই গুচ্ছ বিশ্ববিদ্যালয় কিন্তু এসএসসির মধ্যে কিন্তু 3 পয়েন্ট লাগবে, এইচএসসিতেও 3 পয়েন্ট লাগবে, না হলে তুমি কিন্তু আবেদন করতেই পারছো না। কিন্তু এই জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি 7 কলেজ একটু ভিন্নতা অবলম্বন করেছে। তারা কিন্তু সবাইকে সুযোগ দিয়েছে। যারা এসএসসিতে 3 পয়েন্টের কম পেয়েছো, যারা এইচএসসিতে 3 পয়েন্টের কম পেয়েছো, তাদের মধ্য থেকেও কিন্তু অনেক স্টুডেন্ট আবেদন করতে পারবে এবং পরীক্ষা দিয়ে তারা কিন্তু 7 কলেজের একটি কলেজে সিট দখল করে নিতে পারবে। সো অনেকগুলো সুবিধা আছে। সো চিন্তার কোনো কারণ নেই। আজকে আমরা ধরে ধরে তোমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি 7 কলেজের বিস্তারিত জানাবো, আবেদন যোগ্যতা জানাবো, মান বন্টন জানাবো, কিভাবে পড়লে তুমিও 7 কলেজের একটি কলেজে তোমার সুযোগ হয়ে যেতে পারে, সেই বিষয়গুলো জানাবো। সো প্রিয় শিক্ষার্থী, আমরা তাহলে শুরু করে ফেলি। আমরা প্রথমে জানবো ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি 7 কলেজ আসলে কি। মানে আমি তো বুঝতেছি না, এই কোশ্চেনগুলো অনেকে আমাকে করেছো। সো আমরা তোমাদেরকে ক্লিয়ার করি। ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি 7 কলেজ এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত, তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল সুযোগ সুবিধা তারা পাবে। তারা কারা আমরা একটু দেখে নিই। তারা হচ্ছে ঢাকার মধ্যে যারা সরকারি কলেজ এবং ঢাকার মধ্যে যে সকল সরকারি কলেজ অনেক সুনাম অর্জন করেছে, যাদের সুনাম অপরিসীম, তারাই কিন্তু তোমরা এদের নাম জানো এবং এই কলেজগুলো কিন্তু সারা বিশ্বে অনেক পরিচিত। সো আমরা একটু দেখি এরা কারা। এরা হচ্ছে 7টি কলেজ। এর মধ্যে দেখো ঢাকা কলেজ আছে। ঢাকা কলেজের নাম কে না শুনেছে? ঢাকা কলেজে পড়াশোনা কিন্তু অনেক ভালো, এটা তোমরা জানো। এবং ঢাকা কলেজ থেকে কিন্তু অনেক বড় বড় জায়গায় কিন্তু অনেকেই এখন আছে, তাই না? ঢাকা কলেজ, ইডেন কলেজ মেয়েদের জন্য বেস্ট কলেজ, দেন হচ্ছে তিতুমির কলেজ, যেটা দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি স্টুডেন্ট কিন্তু তিতুমির কলেজে। দেন আছে তোমাদের বদরুন্নেসা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ মেয়েদের জন্য যেটা, এবং তোমাদের হচ্ছে দেখো কবি নজরুল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, আর হচ্ছে বাংলা কলেজ। সো এই কলেজগুলোর নাম ইতিমধ্যে তোমরা অনেকেই শুনেছো, বা তোমাদের অনেক বড় ভাইরা কিন্তু এই কলেজগুলো পড়ছে, এখানে অনার্সে পড়াশোনা করছে এবং মাস্টার্সেও পড়াশোনা করছে। সো এই 7টি কলেজ কিন্তু অনেক স্বনামধন্য কলেজ, এবং এই 7টি কলেজকেই ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের নিজেদের অধিভুক্ত করেছে। সো ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু সকল মনিটরিং তারা করে এবং তারাও কিন্তু সার্টিফিকেট দিয়ে থাকে। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে পরীক্ষা হবে এবং স্টুডেন্টগুলো কিন্তু ভালো স্টুডেন্ট সবাই, কারণ পরীক্ষার মাধ্যমে কিন্তু তারা এই 7টি কলেজে তাদের চান্স পেতে হবে। আর এই কলেজগুলো সরকারি, তোমরা তো জানো সরকারি কলেজগুলোতে খরচ অনেক কম, এবং সরকারি কলেজের টিচারগুলো কিন্তু বিসিএস ক্যাডার। তোমরা বুঝতেই পারছো, এই 7টি কলেজের একটি কলেজে যদি তুমি যুক্ত হতে পারো, তাহলে তোমার অনার্স লাইফটা খুব সহজেই যাবে, খুব কম খরচে যাবে, এবং পড়ার মানটাও কিন্তু অনেক ভালো তুমি পাবা। সো এই 7টি কলেজের গুরুত্ব কিন্তু ডে বাই ডে বাড়ছে। এই জন্য কিন্তু প্রতি বছরে এখন কিন্তু প্রতিযোগিতাও বাড়ছে এবং প্রশ্নের মানটাও কিন্তু কঠিন হচ্ছে। সো তোমরা যারা ভাবছো যে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি বা অন্যান্য জায়গার প্রস্তুতি নিলেই আমার 7 কলেজে হয়ে যাবে, এই ধারণাটা ভুল। হয়তোবা তোমাকে অনেকেই কথা বলছে, কিন্তু এই ধারণা থেকে তোমার বেরিয়ে আসতে হবে। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজের প্রস্তুতি কিন্তু আলাদা, তাদের প্যাটার্ন কিন্তু একটু আলাদা আছে। তো সেই ক্ষেত্রে তুমি যদি তোমার একটা টার্গেট থাকে যে না আমি 7 কলেজেই পড়বো, সেক্ষেত্রে তোমার এখন থেকেই পড়তে হবে, না হলে উপায় নেই। কারণ অনেক বেশি পরীক্ষার্থী থাকবে, তারা কিন্তু পরীক্ষা দেখবে, এর মধ্য থেকে তোমার একটি সিট দখল করে নিতে হবে। সো প্রিয় শিক্ষার্থী, যতটা সহজ মনে করছো ততটা আসলেও সহজ নয়, ডে বাই ডে কঠিন হচ্ছে। এই বছর আরও অনেক বেশি কঠিন হবে। সো তোমাকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে, আর এখন থেকে না নিলে তুমি কিন্তু চান্স পাবা না, এটা গ্যারান্টি।
আমি দিয়ে রাখছি, তুমি চান্স পাবা না। সো এখন থেকে তুমি যদি 7 কলেজের প্রস্তুতি নাও, তোমার যদি ইচ্ছে থাকে ঢাকার মধ্যে একটি সরকারি কলেজে পড়বা, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট পাবা, তাহলে তুমি কিন্তু এগুলোর এই 7টি কলেজের জন্য প্রস্তুতি নিতে পারো। এবং তোমরা যারা ঢাকার মধ্যে আছো তাদের জন্য কিন্তু এই 7টি কলেজ অনেক সুযোগ সুবিধা দিতে পারে, কারণ খুব কাছাকাছি কলেজগুলো এবং তোমরা কিন্তু কম খরচে প্রস্তুতি নিতে পারবা, ভালো পরিবেশে ভালো স্টুডেন্টরা এখানে থাকবে, তোমার পড়াশোনা অনেক ভালো হবে এবং একটা সময় তুমি ভালো জায়গায় পৌঁছাতে পারবা। তো 7 কলেজ কিন্তু তোমার জন্য অনেক সুইটেবল হতে পারে। সো আমরা একটু দেখে নিই আসলে আবেদন কারা কারা করতে পারবে। চলো আমরা একটু দেখে নিই। আমি শুরুতে বলেছিলাম 7 কলেজে কিন্তু মানে অনেক বেশি স্টুডেন্ট আবেদন করতে পারবে, কারণ তারা কিন্তু শিথিল আছে এই আবেদন যোগ্যতার ক্ষেত্রে। তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো না, তারা গুচ্ছের মতো যেমন এসএসসি এইচএসসিতে কমপক্ষে 3 পয়েন্ট থাকতে হবে এরকম ক্রাইটেরিয়া কিন্তু তারা দেয়নি। সো আমরা একটু দেখে নিই আসলে তোমরা যারা এসএসসিতে খারাপ করেছো চিন্তা করার কারণে এই 7 কলেজ তোমাদের জন্য পারফেক্ট হতে পারে। হ্যাঁ, এবং যারা ভালো করেছো 7 কলেজ যেহেতু এখন চাহিদা অনেক বেশি, তোমরা এখন থেকে প্রস্তুতি নিয়ে যদি রাখো, তোমার ওই যে জিপিএ নাম্বার যদি ভালো থাকে এবং তোমার যদি পরীক্ষার ভালো মার্ক আসে, তাহলে কিন্তু তুমি 7 কলেজে ভালো একটি সাবজেক্ট নিয়ে পড়তে পারবা। শোনো, সাবজেক্টটাও কিন্তু ম্যাটার করে অনার্স লাইফে। তো তুমি যদি ভালো সাবজেক্ট নিয়ে পড়তে চাও এখন থেকে তোমার প্রস্তুতি নিতে হবে। দেখো, তোমরা যারা বিজ্ঞান ইউনিটের আছো তারা শুধু একটি ইউনিটে পরীক্ষা দিতে পারবা, সেটা হচ্ছে এই ইউনিট। হ্যাঁ, বিজ্ঞান ইউনিটের জন্য এই ইউনিট বরাদ্দ এবং মানবিক ইউনিটের জন্য কিন্তু বি ইউনিট বরাদ্দ এবং বাণিজ্য ব্যবসা শিক্ষা শাখা বিভাগের জন্য কিন্তু সি ইউনিট বরাদ্দ। আমরা প্রতি বছরের সার্কুলারে দেখেছি তাদের যেসব ক্রাইটেরিয়া আছে, তারা যে আবেদন যোগ্যতা রাখে, গত বছর যেমন আবেদন যোগ্যতা যেটা রেখেছে প্রতি বছরে কিন্তু সেম থাকে, চেঞ্জ হয় না। সো এটা কিন্তু গত বছরের আবেদন যোগ্যতার কথা বলছি, আশা করি চেঞ্জ হবে না। গত 3-4 বছর ধরে কোনো চেঞ্জ আসে নাই, সো সেক্ষেত্রে এই বছরও চেঞ্জ আসবে না। সো আমরা দেখতে পাচ্ছি যে 3টা ইউনিট আমরা ইতিমধ্যে বলেছি, বিজ্ঞান, মানবিক এবং ব্যবসা শিক্ষা। সো বিজ্ঞান ইউনিট শুধু এই ইউনিট, দ্যাট মিনস বিজ্ঞান বিভাগে যারা আছে তারা শুধু এই ইউনিটে পরীক্ষা দিতে পারবা, তারা কিন্তু আবার সি ইউনিটে বা বি ইউনিটে পরীক্ষা দিতে পারবা না। ঠিক তেমনই মানবিক ইউনিটে যারা আছো তারা মানবিক ইউনিটে পরীক্ষা দিবা, আবার ব্যবসা শিক্ষা বিভাগে যারা আছে তারা শুধুমাত্র সি ইউনিটে পরীক্ষা দিতে পারবা। ওকে, সো এবার আমরা দেখব আবেদন যোগ্যতা। এখানে কিন্তু এসএসসি এবং এইচএসসিতে বাধ্যতামূলক কোনো বিষয় নাই কিন্তু। হ্যাঁ, সো এখানে তোমরা জানো যে এসএসসি এবং এইচএসসি দুইটা যোগ করে তোমার যদি 7 পয়েন্ট থাকে, 7.00 অর্থাৎ 7 পয়েন্ট থাকে, তাহলে কিন্তু তুমি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছো। ওকে, সো 7 পয়েন্ট হলে কিন্তু তুমি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছো। এসএসসি এবং এইচএসসি দুইটা যোগ করে, অর্থাৎ এখানে এসএসসিতে এত থাকতে হবে, এইচএসসিতে এত থাকতে হবে এরকম বিষয় নাই। এই জন্য কিন্তু তোমরা অনেকেই পরীক্ষা দিতে পারবা। সো তোমরা যারা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিতে পারছো না, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তোমাদের যাদের সুযোগ নেই, তারা কিন্তু শুধুমাত্র 7 কলেজের প্রস্তুতি নিতে পারো, কারণ 7 কলেজ কিন্তু তোমাকে সুযোগ দিচ্ছে। ওকে, 7 পয়েন্ট হলেই যারা বিজ্ঞান ইউনিটের আছো তারা প্রস্তুতি নিতে পারবা এবং তারা পরীক্ষা দিতে পারবা। এরপর আসি আমরা যে মানবিক ইউনিটে যারা আছো, মানবিক ইউনিটে কিন্তু তোমাদের একেবারে কম চেয়েছে জিপিএ, টোটাল এসএসসি এবং এইচএসসি মিলে আর 6.00, অর্থাৎ 6 পয়েন্ট হলেই তোমরা কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা। এসএসসি এবং এইচএসসি দুইটা যোগ করে যদি 6 পয়েন্ট হয় তুমি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা। একেবারে সহজ কিন্তু। কিন্তু অন্যান্য জায়গায় দেখো যারা গুচ্ছতে প্রস্তুতি নিবা তাদের কিন্তু এসএসসিতে কমপক্ষে 3 লাগবে, এইচএসসিতে কমপক্ষে 3 লাগবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেম 3 লাগবেই। কিন্তু অনেকে তো এসএসসিতে 3 নেয়, আবার অনেকে এইচএসসিতে 3 নাও থাকতে পারে। সো তোমরা কিন্তু ওগুলোতে প্রস্তুতি নিয়ে কোনো লাভ নেই। তোমরা শুধুমাত্র 7 কলেজের জন্য যদি প্রস্তুতি নাও তাহলে কিন্তু তোমাদের বেটার একটা ফিডব্যাক আসবে এবং তোমরা সুযোগ পেয়ে যাবা। এরপরে আমরা আসি ব্যবসা শিক্ষা বিভাগ, অর্থাৎ সি ইউনিট। সি ইউনিটের জন্য কিন্তু টোটাল 6.5 হলেই হবে। টোটাল কত লাগবে?
6.50 অর্থাৎ দুইটা যোগ করে যদি 6.50 হয় এসএসসি এবং এইচএসসি তে, তাহলে কিন্তু তুমি পরীক্ষা দিতে পারবা। সো এসএসসি তে ধরো তুমি 4 পয়েন্ট পেলা, আর এইচএসসি তে তুমি ধরো 3 পয়েন্ট পেলা, 7 পয়েন্ট পরীক্ষা দিতে পারছো, বা দুইটা মিলে যদি তোমার 6.5 হয় তুমি কিন্তু পরীক্ষা দিতে পারছো। ওকে, সো আর পরীক্ষা দিতে পারলেই কিন্তু তুমি অবশ্যই তোমার একটা সুযোগ থাকতে, তাই না? সো এরপর আমরা চলে যাব আবেদন যোগ্যতা, ইতিমধ্যে আমরা দেখেছি। এখন আমরা দেখব মান বন্টন। এবারে আমরা দেখব মান বন্টন, তোমাদের কত মার্কের পরীক্ষা হবে এবং পরীক্ষার প্রশ্নগুলো কেমন, এগুলো আমরা দেখব, এবং কোন কোন বিষয়ের উপর পরীক্ষা হবে সেই বিষয়টা আমরা দেখব। সো তোমাদের কিন্তু টোটাল 120 মার্কের পরীক্ষা হবে, তার মধ্যে 100 মার্ক থাকবে সাবজেক্টের উপর, আর 20 মার্ক থাকবে এসএসসি এবং এইচএসসি এই দুইটার উপর। ওকে, এসএসসি এবং এইচএসসি তে যেই তোমাদের জিপিএ থাকবে, দুইটা যোগ করলে যেটা হয় সেটা দিয়ে তোমরা 2 দিয়ে গুণ দিবা। অর্থাৎ তোমার এসএসসি এবং এইচএসসি তে ধরো এসএসসি এবং এইচএসসি তে এসএসসি এবং প্লাস এইচএসসি তোমরা যোগ করবা। ওকে, এসএসসি যোগ করবা, যোগ করার পর 2 দিয়ে গুণ দিবা। অর্থাৎ ধরো তোমার এসএসসি তে আছে 4 পয়েন্ট, এইচএসসি তে আছে তোমার 5 পয়েন্ট আছে, তাহলে কত হয়? 9 হয় না? এবং এই 9 হলে এটা দিয়ে 2 দিয়ে গুণ দিবা, তাহলে 2 দিয়ে গুণ দিলে কত হয়? 18 হয়, তাই না? সো 20 এর মধ্যে তোমার থাকছে 18। ঠিক তেমনই এসএসসি এবং এইচএসসি দুইটা যোগ করে 2 দিয়ে গুণ দিলে যেটা থাকবে ওইটাই তোমার 20 এর মধ্যে নাম্বার। এখন যাদের জিপিএ কম আছে তারা কিন্তু ভালোভাবে প্রস্তুতি নিতে হবে, আর যাদের জিপিএ বেশিও আছে তারাও প্রস্তুতি নিতে হবে। তারা যদি মনে করে তোমার চান্স হয়ে গেছে, ভুল কথা, কারণ এখানে মাত্র 20 মার্ক আর 100 মার্ক কিন্তু তোমার পরীক্ষায় দিতে হবে। তাহলে আমরা আশা করি এটা বোঝাতে সক্ষম হয়েছে। এবার আমরা কিন্তু মান বন্টন দেখব আসলে কি কি থাকে। হ্যাঁ, বিজ্ঞান বিভাগের মধ্যে যেমন তোমাদের থাকে পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান বিভাগের মধ্যে তোমাদের 4টা বিষয় থাকবে, যেমন পদার্থবিজ্ঞান, দেন তোমাদের থাকবে হচ্ছে পদার্থবিজ্ঞান রসায়ন, দেন তোমাদের আর কি আছে, যেমন আছে তোমাদের গণিত আছে, হ্যাঁ, দেন তোমাদের অপশনাল সাবজেক্ট আছে যেমন জীববিজ্ঞান। এখন এই জায়গায় আসি, তোমরা অপশনাল সাবজেক্টের পরিবর্তে তোমরা কিন্তু বাংলা এবং ইংরেজি দাগাতে পারবা, যে কোনো একটা দাগাতে পারবা। অর্থাৎ তোমার অপশনাল সাবজেক্টের পরিবর্তে তোমরা কিন্তু বাংলা ইংরেজি যে কোনো একটা দাগাতে পারবা। এখানেও কিন্তু মার্কস থাকবে। সো মার্কস থাকবে 25 করে, কত করে? 25 করে, 25। সো 25 করে মার্ক থাকলে তোমাদের কত হলো? 4 25 100। তাহলে যদি জীববিজ্ঞান তোমার একটু কঠিন মনে হয়, তোমরা কিন্তু বাংলা অথবা ইংরেজি দাগাতে পারবা, কারণ এগুলোও প্রশ্ন দেওয়া থাকবে। সো বাংলা ইংরেজির মধ্যে যে কোনো একটা দাগাতে পারবা। সো অপশনাল সাবজেক্টের পরিবর্তে তোমরা এগুলো দাগাতে পারবা। সো তোমাদের এখানে কিন্তু 100 মার্ক থাকবে, 25 করে তোমাদের নাম্বার থাকবে যারা বিজ্ঞান ইউনিটের আছো। এবার আমরা চলে যাব মানবিক ইউনিটে যারা আছে তাদের কি অবস্থা। তাদের 3টা সাবজেক্ট থাকবে, একটা হচ্ছে 1 নাম্বার হচ্ছে তোমাদের বাংলা থাকবে, 2 নাম্বার হচ্ছে তোমাদের ইংরেজি থাকবে, 3 নাম্বার হচ্ছে তোমাদের কি থাকবে? সাধারণ জ্ঞান থাকবে। তাহলে এইখানে মার্কটা কিভাবে আসবে? এখানে তোমাদের 25 থাকবে বিজ্ঞানে, বাংলাতে এবং ইংরেজিতে থাকবে 25, আর সাধারণ বিজ্ঞানে তোমাদের থাকবে 50 মার্ক। টোটাল মার্ক হচ্ছে 100 মার্ক। সো আমি মনে করি বি ইউনিটের প্রস্তুতি একটু সহজ বিজ্ঞানের থেকেও, কারণ মাত্র 3টা সাবজেক্ট আছে। এই 3টা সাবজেক্ট যদি তুমি ভালোভাবে শিখো, এখন থেকে শিখো, ইনশাল্লাহ তোমার চান্স হয়ে যাবে। হ্যাঁ, এরপর আমরা চলে যাই ব্যবসা শিক্ষা শাখায় কি আছে। ব্যবসা শিক্ষা শাখায় তোমাদের এখানে একটু হার্ড আছে, তোমরা খেয়াল করো। এখানে বাংলা আছে, দেন তোমাদের এখানে আছে ইংরেজি আছে, তারপরে তোমাদের আছে হিসাব বিজ্ঞান, দেন তোমাদের আছে যেমন আছে ব্যবসা শিক্ষা, ব্যবস্থাপনা, দেন তোমাদের আছে 5 নাম্বার হচ্ছে অনেকে মার্কেটিং শিখেছো অপশনাল হিসাবে, অথবা অনেকে ফিন্যান্স শিখেছো। সো 2টার প্রশ্ন থাকবে, যে কোনো একটা তোমরা দাগাবা। সো প্রত্যেকটার মান হচ্ছে 20 করে, কত করে? 20 করে তোমাদের প্রত্যেকটার মান, অর্থাৎ 5 20 100 মার্ক। হ্যাঁ, সো 20 করে হলে তোমাদের 5 20 100 মার্ক। সো এটা ছিল তোমাদের পরীক্ষার, আমরা মানবন্টনটা দেখেছি। সো এইখানে 100 মার্ক হচ্ছে তোমাদের পরীক্ষা হবে
কি টাইপের, এমসিকিউ টাইপের। এমসিকিউ টাইপের এটাও একটা সহজ বিষয় একদিক থেকে, কারণ হচ্ছে এমসিকিউতে তোমরা একটু যদি ভালোভাবে পড়ো এমসিকিউ তোমরা দাগাতে পারবা, তোমাদের কোনো রিটেন নাই। কিন্তু অন্যান্য অনেক জায়গায় কিন্তু রিটেন আছে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিটেন আছে। সো এগুলো কিন্তু একটু চিন্তা ভাবনা করে এখন থেকে প্রস্তুতি নেওয়া উচিত। তুমি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিলে যে 7 কলেজে হয়ে যাবে, এটা ভুল ধারণা। তুমি যদি টার্গেট থাকে যে না আমি 7 কলেজে একটা ভালো কলেজে ভালো সাবজেক্ট নিয়ে পড়তে যাচ্ছি, তাহলে তুমি এখন থেকে শুধু 7 কলেজ নিয়ে প্রস্তুতি নিতে পারো। ওকে, সো এরপরে আসি, তাহলে আমরা এখানে পাস মার্ক কত, পাস মার্ক এখন পাস মার্ক পাইলেই যে তোমরা টিকে যাবে, ভুল ধারণা, এরকম না। তোমাদের পাস মার্কস হতে কত, 40, কত 40, 100-র মধ্যে 100 মধ্যে কত মার্ক হচ্ছে পাস, 40 মার্ক। কিন্তু 40 পাইলে যে চান্স হয়ে যাবে, এটা ভুল ধারণা, আরো বেশি পেতে হবে। সাবজেক্ট পেতে হলে তোমার অ্যাটলিস্ট 70 পেতে হবে 100-এর ভিতরে। 100-এর ভিতরে 70 পেলে, যেমন আমার গত বছরে অনেক স্টুডেন্ট 70-এর উপরে পেয়েছে, 75, 76, এবং তারা কিন্তু সিরিয়ালে অনেক আগে, তারা যেই সাবজেক্ট চয়েস দিয়েছে সেটাই পেয়ে গেছে। হ্যাঁ, সো বিষয়টা হচ্ছে তোমরা যেন ভালো মার্ক পাও, সেই জন্য এখন থেকে তোমাদের প্রস্তুতি নিতে হবে। তোমরা জানো আমাদের প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ সংখ্যক 7 কলেজে চান্স পায় প্রতি বছর, এবং আমরা এমন একটা প্ল্যাটফর্ম যেটা আমরা সর্বপ্রথম শুরু করেছি 7 কলেজের প্রস্তুতি নিয়ে, এবং আমাদের স্টুডেন্ট সবচেয়ে বেশি 7 কলেজে পড়ছে। এই পর্যন্ত আমাদের প্রায় 1500 স্টুডেন্ট 7 কলেজে পড়ছে, এবং আমরাই একমাত্র প্ল্যাটফর্ম যারা 7 কলেজ নিয়ে কাজ করে দীর্ঘ 5 বছর ধরে। প্রত্যেকটা প্যাটার্ন আমরা সুন্দরভাবে বুঝিয়ে দিই। আমাদের টপিকগুলো 7 কলেজ রিলেটেড, আমাদের টপিকগুলো থেকে অনেক বেশি প্রশ্ন কমন থাকে। এই যে গত বছর আমাদের বি ইউনিট থেকে প্রায় অনেক বেশি কমন ছিল, 70% আমাদের কমন ছিল। আশা করি তোমরা যে আমাদের ভিডিওগুলো দেখছো, তোমরা যদি ভালোভাবে প্রস্তুতি নাও, ইনশাল্লাহ চান্স হয়ে যাবে। আমাদের সাথে থেকে যদি আমাদের গাইডলাইন যদি শোনো, চান্স হয়ে যাবে। দীর্ঘ অভিজ্ঞতার আলোকে আমি কথাগুলো বলছি। তোমাদের কিন্তু নেগেটিভ মার্ক নেই, এটা একটা সুযোগ। নেগেটিভ মার্ক নেই, অনেক জায়গায় নেগেটিভ মার্কের কারণে অনেক নাম্বার কমে যায়, বাট এখানে নেগেটিভ মার্ক নেই। সো এটা একটা সুযোগ, ভালোভাবে প্রস্তুতি নাও। নেগেটিভ মার্ক এখানে নেই, ভালোভাবে এখন থেকে প্রস্তুতি নাও। তোমার যদি এখন থেকে প্রস্তুতি না নিয়ে 1 মাস পরে তুমি যদি প্রস্তুতি নাও, তাহলে এখন যারা প্রস্তুতি নিচ্ছে তারাই চান্স পাবে, তুমি চান্স পাবা না, এটা সত্য কথা। সো এখন থেকেই আমরা যেভাবে গাইডলাইন দিব সেভাবে প্রস্তুতি নেবা। গত বছর যারা প্রথম থেকে আমাদের প্রস্তুতি নিয়েছে, যারা আমাদের অ্যাডভান্স ব্যাচের ছিল, তারা ম্যাক্সিমাম স্টুডেন্ট চান্স পেয়েছে, কারণ আমি এটা গ্যারান্টি দিতে পারবো, কারণ তারা আমাদের সাথে প্রায় 3 থেকে 4 মাসের মতো ছিল, এবং আমরা যা বলেছি, যেভাবে বলেছি, তারা সময় পেয়েছে, ওইভাবে কাজ করেছে, দ্যাটস ওয়াই তারা চান্স পেয়েছে। আর অনেকেই ভাবে যে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার পরে আমি প্রস্তুতি নেব, মাত্র 1 মাস থাকে। সো 1 মাসে তোমার প্রস্তুতি আমরে কিছু হবে না, তুমি চান্স পাবা না, এটাই সত্য কথা। ওকে, তোমাকে মেনে নিতেই হবে। এখন যে মূল বিষয়টি, তোমরা অনেকে প্রস্তুতি নিতে চাচ্ছ শুরু থেকেই, অ্যাডভান্স প্রিপারেশন নিতে চাচ্ছ, আর যারা অ্যাডভান্স প্রিপারেশন নেয় তারা কিন্তু চান্স পেয়ে যায়। এটা আমি 4 বছর ধরে দেখছি যে তারাই কিন্তু চান্স পায়, এবং তারা ভালো সাবজেক্ট পায়। সো তোমরা লাকি, তোমরা প্রথম থেকেই আমাদের ক্লাসগুলো দেখছো এবং প্রস্তুতি নিচ্ছ। সো তোমাদের জন্য কিন্তু আমরা একটি মেসেঞ্জার গ্রুপ খুলেছি। এই মেসেঞ্জার গ্রুপে যুক্ত হতে হলে আমাদের একটি পেজ আছে, ফাহাদ স্টাডি সেন্টার ফেসবুক পেজ। সেখানে গিয়ে তোমরা মেসেজ করলে হবে যে আমরা মেসেঞ্জার গ্রুপে যুক্ত হতে চাই। এই মেসেঞ্জার গ্রুপে আমি সার্বক্ষণিক থাকি। তোমাদের কার কি সমস্যা, কে কোন বিষয়ে পরামর্শ চাচ্ছ, 7 কলেজ নিয়ে অনেকে জানতে চাও, সব কিছু আমি মেসেঞ্জার গ্রুপে কিন্তু বলে দিই। এবং তোমাদের জন্য কিন্তু আমরা ক্লাস নিয়ে যাচ্ছি, দীর্ঘ অনেক বছর ধরেই ক্লাস নিয়ে যাচ্ছি। আমরা ক্লাস নিয়ে যাচ্ছি ফাহাদ স্টাডি সেন্টার ফেসবুক পেজে। আমরা লাইভ আকারে ক্লাস নিই, ইতিমধ্যে তোমরা আমাদের লাইভ ক্লাস পাবা। সো তোমরা আমাদের এই পেজে যুক্ত থাকো, ফেসবুক পেজ ফাহাদ স্টাডি সেন্টার, এই পেজে যুক্ত থাকো, এবং আমাদের ইউটিউব চ্যানেল ফাহাদ স্টাডি সেন্টার সাথে যুক্ত থাকো। ইতিমধ্যে ইউটিউবে অনেকগুলো ক্লাস আছে, সেগুলো দেখো এবং নতুন ক্লাসগুলো দেখো, এবং তোমাদের জন্য আমরা সামনে যে কার্যক্রম শুরু করব সেগুলোতে দ্রুত জয়েন হয়ে যাবা। ওকে, সো আর যার যে পরামর্শ প্রয়োজন আছে, তোমরা দ্রুত মেসেঞ্জার গ্রুপে যুক্ত হয়ে যাও। তোমরা কমেন্ট করতে পারো, কমেন্টে আমি দরকার হলে লিঙ্ক দিয়ে দিব, আর না হলে তোমরা আমাদের পেজে যাও, পেজে গিয়ে একটা মেসেজ দাও যে আমি মেসেঞ্জার গ্রুপে যুক্ত হতে চাই 7 কলেজের। সো আমরা তোমাদেরকে মেসেঞ্জার গ্রুপে জয়েন করে দিব। সো বাকি যে বিষয়গুলো আমরা কিন্তু তোমাদেরকে গাইডলাইন দিব, আর সামনে আরও অনেকগুলো ক্লাস হচ্ছে। সো মাত্র শুরু হলো, সামনে আরও অনেকগুলো ক্লাস হবে। সো এই ক্লাসগুলো তোমরা দেখবা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে তোমরা দেখে নিবা।
সো আজকে এই পর্যন্ত থাকলো, অনেক কিছু তোমাদেরকে জানিয়েছি। ক্লাসটি যদি ভালো লাগে তোমরা তোমাদের ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দাও, তাদেরও জানা দরকার। কারণ অনেকেই অনেক চিন্তিত আছে, রেজাল্ট নিয়ে চিন্তিত আছে, অনেকের কিন্তু প্রস্তুতি নিতে পারছে না, অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিতে পারবে না, তাহলে কোথায় নিবে এটা নিয়েও চিন্তিত আছে। সো তোমরা দ্রুত ক্লাসটি শেয়ার করে দাও, বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও, যাতে করে তোমাদের ফ্রেন্ডরাও উপকৃত হতে পারে। সো আজকে পর্যন্ত থাকলো, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।